সবাইকে শুভেচ্ছা আরও একটি ভিডিওতে। এই ভিডিওটা আপনার গ্রামারের আমাদের সেকেন্ড ক্লাস, পূর্ণাঙ্গ গ্রামারের সেকেন্ড ক্লাস, এবং আজকের বিষয় হচ্ছে গ্রামার। অনেকেই আপনারা জানেন যে এখন অনেকে একটু গ্রামারটাকে অ্যাভয়েড করতে চায়, এবং অনেক প্রতিষ্ঠান আছে যারা আসলে গ্রামারটাকে বলে দরকার নেই। আসলে আমাদের কাছ থেকে আমরা যেটা ফিল করেছি, গ্রামারটা আসলে আপনার দরকার। কেন? কারণ আপনি যদি গ্রামার না জানেন তাহলে আপনি কথা বলতে পারবেন, দেখা যাবে যে একটু অনেক ভুলগুলো নিজে ধরতে পারবেন না, অনেক কথা হবে আপনার, মানে অনেক এরর থাকবে। তো এই এররগুলো দূর করার জন্য কিন্তু আপনি নিজে থেকে গ্রামার জানা দরকার। গ্রামারটা আপনি একটা বলতে পারেন এটা কাইন্ড অফ নিজেকে স্বশিক্ষায় শিক্ষিত করা। ঠিক আছে, অনেকেই আছে দেখেন অন্যের কাছ থেকে শুনে। আমরা গুলশান বনানীতে যদি যাই, অনেক রিক্সাওয়ালা আছে যে আপনার ইংলিশ বলতেছে, কিন্তু ওনাদের ইংলিশটা কিন্তু আপনার গ্রামাটিক্যালি কারেক্ট না। প্রত্যেকটি সেন্টেন্সের স্ট্রাকচার আপনার যথেষ্ট ভুল রয়েছে। আপনি যদি আইএলটিএস করতে যান, আইএলটিএস কিংবা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দিতে যান, আপনার প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মধ্যে হতে হবে, না হলে কিন্তু এটা ভুল হবে। এবং এই ভুলটার জন্য আপনাকে কিন্তু আপনি অনেক নাম্বার আপনি কম পাবেন, এবং ইভেনচুয়ালি আপনার যে মেইন যে স্কোরটা আসবে না। সো মেক শিওর আপনি গ্রামার জানেন, যেহেতু আপনি শিক্ষিত মানুষ, গ্রামারটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকে আমরা আমাদের এই সেশনে গ্রামার নিয়ে আলোচনা করব। সো ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আর আজকে আমাদের ক্লাস 2তে থাকবে ইংলিশ ব্যাকরণ কাকে বলে, হোয়াট ইজ ইংলিশ গ্রামার। সো ইংলিশ গ্রামার আমরা একটা জানি যে বাংলাতে আমরা আগেই পড়েছি যে কাঠামোবদ্ধ নিয়ম সমষ্টি ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে, বলতে সাহায্য করে, সেটাই হচ্ছে আপনার ইংলিশ গ্রামার, তাই না? সো কাঠামোবদ্ধ অর্থ হচ্ছে স্ট্রাকচারাল রুলস। ঠিক আছে, স্ট্রাকচারাল রুলস that are used in writing, reading, speaking English language correctly is called English grammar. ইভেন আপনার লিসেনিংটাও কিন্তু দরকার, সবকিছুতেই গ্রামার দরকার। আপনি এটা স্ট্রাকচারাল রুলস না হলে আপনার ভুল হবে। সো মেক শিওর ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচারাল রুলস অফ রাইটিং, রিডিং, স্পিকিং, ইভেন লিসেনিং কারেক্টলি ইজ কল্ড গ্রামার। সো গ্রামার আপনার কিন্তু এই রিডিং, রাইটিং, স্পিকিং সবগুলো বিষয়কে ক্লিয়ার করতেছে, ভালো করতেছে। মেক শিওর আপনারা গ্রামারটা জানবেন। সো চলুন, কেন আমাদের, আপনারা কি জানেন যে আসলে 5টা বিষয়ের উপর গ্রামারের কিন্তু 5টা অংশ রয়েছে। এই 5টা অংশের বাইরে তেমন কিছু নাই গ্রামারে, স্পেশালি যেমন কি অর্থোগ্রাফি। অর্থোগ্রাফি বা বর্ণপ্রকরণ। বর্ণপ্রকরণের মধ্যে আমরা যেমন বর্ণ নিয়ে কথা হয়, ঠিক আছে, অ্যালফাবেট, তারপরে ভাওয়েল, কনসোনেন্ট, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো নিয়ে অর্থোগ্রাফি। এটিমোলজি হচ্ছে পদ প্রকরণ। এই অর্থগুলোকে আপনি মানে অ্যালফাবেটস গুলোকে যদি আপনি একটু পাশাপাশি সাজান, তখন হয়ে যাবে এটা একটা ওয়ার্ড। তো ওয়ার্ডটা হচ্ছে বিভিন্ন পার্টস অফ পিসের মধ্যে অন্তর্ভুক্ত, সেটাই হচ্ছে ইটিমোলজি নিয়ে কাজ করে। সো পার্টস অফ পিস, পদ প্রকরণ নিয়ে কাজ করে। সিনট্যাক্সের যে গ্রামার যে 3 নম্বর অংশ, সেটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্সটা হচ্ছে আপনার পদবিন্যাস প্রকরণ, মানে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, তাই না? আমরা ওয়ার্ড প্রথমে দেখেন, প্রথমে অর্থোগ্রাফিতে আমরা লেটার শিখলাম, তারপরে লেটার দিয়ে ওয়ার্ড শিখলাম, ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স মেক করা শিখলাম 3 নম্বরে। এখন সেন্টেন্স মেক করলে অবশ্যই আপনাকে কিন্তু সঠিক পাংচুয়েশন দিতে হবে। পাংচুয়েশন যদি আপনি সঠিকভাবে না দেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে শিখতেও পারবেন না। সো আপনার কথা বলা ঠিক হবে না, কোথায় থামবেন, কোথায় বিরতি নেবেন, এগুলোর জন্যই পাংচুয়েশন বা বিরাম চিহ্ন। এখন ফাইনালি যেটা আপনার খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রসোডি। প্রসোডিটা হচ্ছে ছন্দ প্রকরণ। এটা হয়তো খুব বেশি আপনারা খেয়াল করেন না, কিন্তু ইটস অ্যান আর্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা গ্রামারের একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা পার্ট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস পার্ট, টু বি অনেস্ট, আই রিয়েলি অ্যাডমায়ার দিস পার্ট। এটাতে আপনি যদি টোটাল প্রনাউন্সিয়েশন থেকে শুরু করে সবকিছু, এর মধ্যে আপনি কিভাবে কথা বলবেন, আপনার কথা বলার স্ট্রেস, তারপরে আপনার থামার বিষয়টা, রিদম, ইন্টোনেশন, সবকিছুই কিন্তু এই ছন্দ প্রকরণ বা প্রসোডি নিয়ে কাজ করে। ইন ডিটেলস আমরা সবগুলোই 1 by 1 আসবো। সো মেক শিওর আপনারা এই ভিডিওটা দেখবেন এবং আপনার লাইক, কমেন্ট করে শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তী 1 by 1 ভিডিওগুলো পেয়ে যায়। হ্যাঁ, সো থ্যাংক ইউ। নেক্সট আমরা দেখবো যে কেন আসলে আমাদের ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ গ্রামার।
ইংলিশ গ্রামার শেখা আমাদের কেন এত গুরুত্বপূর্ণ। সো আমি একটু আগেই বলেছি প্রথমেই যে কারেক্ট ইংলিশ গ্রামার এনশিওর ক্লিয়ার কমিউনিকেশন। আপনি যদি একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে চান, ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রাকচারাল। এখন স্ট্রাকচারাল যদি না হন, আপনার কথা হয়তো ক্লিয়ারলি আপনার মেসেজটা দেবে না। সো মেক শিওর আপনি কারেক্ট গ্রামার বলবেন যখন কমিউনিকেশন করবেন। ইট হেল্পস ইউ টু রাইট ইফেক্টিভলি অ্যান্ড কনফিডেন্টলি। আপনি এখন একটা রাইটিং যদি করতে চান, ইউ মাস্ট রাইট ইট ইফেক্টিভলি অ্যান্ড কনফিডেন্ট। এই রাইটিং এর জন্য গ্রামার মাস্ট, গ্রামার ছাড়া রাইটিং হবে না, ঠিক আছে? তারপরে ইটস এসেনশিয়াল ফর একাডেমিক অ্যান্ড প্রফেশনাল সাকসেস। এখন আপনি পড়াশোনা করেন কিংবা প্রফেশনাল থাকেন, আপনার কিন্তু সঠিক গ্রামার ছাড়া আপনি ভালো নাম্বার পাবেন না। সো গ্রামার বেসিক্যালি হেল্প ইউ টু গেট 10 on 10 on every aspect of your English language. So embrace the beauty of English grammar with us at Manchester English Academy, and you will gain the confidence to express yourself with precision. So আপনি যদি একদম প্রিসাইসলি সবকিছু ইংলিশ কাটায় কাটায় সঠিক যথার্থভাবে শিখতে চান, ইংলিশ গ্রামার ইজ মাস্ট, ঠিক আছে? সো যে ব্যক্তি ইংলিশ গ্রামার জানে, আমি মনে করি সে ব্যক্তি সঠিক কমিউনিকেশনটা এনশিওর করতে পারে, ঠিক আছে? সো আপনি উইদাউট গ্রামার আপনি জানতেই পারেন, বলতেই পারেন, বাট একটা লিমিটেড পর্যায়ে। সো মেক শিওর আপনি গ্রামারটা জানবেন, এমব্রেস দ্য বিউটি অফ ইংলিশ গ্রামার and it will help you for the rest of the life, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ছোট ছোট ভিডিওগুলো দেখার জন্য। আর এখান থেকে আপনি কিন্তু আমাদের পূর্ণাঙ্গ কোর্সগুলো নিতে পারেন, স্পোকেন রাইটিং, লিসেনিং, লাইফ স্কিল, ডুওলিঙ্গো, সব ধরনের কোর্স রয়েছে। পার্সোনাল আপনি যদি প্রফেশনাল কোর্স পেতে চান, সেগুলোও কিন্তু রয়েছে। স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আপনি কল করতে পারেন ডিটেলস জানার জন্য। So thanks for your spontaneous participation. আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করে রাখবেন, নতুন চ্যানেল হিসেবে সাপোর্ট করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন আপনার ভিডিওটা ভালো লাগছে কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কৃষ্ণ কুমার শর্মা আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন। Next class 03 on alphabets.